কোনো দেশ এবং জাতির কল্যাণ হতে পারে না সেটা যদি সুদভিত্তিক অর্থনীতি হয়। সে দৃষ্টিকোণ থেকে এটাকে নিরুৎসাহিত করা দরকার ছিল। ইসলামী দৃষ্টিভঙ্গিতে আল্লাহ তাআলা বাজেটের ব্যাপারে এটাই বলেছেন যে মানে মানুষের রিজিকের ব্যাপারে যে ফয়সালা, রিজিক মানুষের শুধু খাবারটাই রিজিক না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। রিজিক হচ্ছে মানুষের সন্তান সন্ততিও রিজিকের মধ্যে পড়ে। তারপরে তার যে সমস্ত স্থাপনা আছে অথবা তাদের মাধ্যমে যে আয় উপার্জন হয়, ব্যয় হয়, এই সবগুলাই একটা মানুষের রিজিক। তো সেই হিসাবে 90% মুসলমানের দেশে কোরআন মাজিদের যে কথাটা আছে সেটা হচ্ছে ইউরবিস সাদাকাত ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ধ্বংস করেন এবং সাদাকা, জাকাত, দান ইত্যাদি এগুলোকে আল্লাহ তাআলা বর্ধিত করেন। তো আমাদের 90% দেশের মুসলমানের জন্য এই সাদাকা জাকাত সম্পর্কে কোনো কথা এখানে আসে নাই। এরপরে আমি যতটুকু শুনলাম আর হয়তো থাকতেও পারে, এখনও পড়াশোনা করলে আরও বোঝা যাবে কি আছে। আর সুদ যে এটা সম্পদকে ধ্বংস করে, কোনো দেশ এবং জাতির কল্যাণ হতে পারে না সেটা যদি সুদভিত্তিক অর্থনীতি হয়। সে দৃষ্টিকোণ থেকে এটাকে নিরুৎসাহিত করা দরকার ছিল, কিন্তু সেটার ব্যাপারেও কথা হয়নি। বরং অনেক জায়গায় সুদের হার, যেমন ব্যাংক, আমাদের বাংলাদেশ ব্যাংক 9% সুদে মানে তারা ঋণ দেওয়ার ব্যাপারে ঘোষণা করেছে ইতিমধ্যে। আমার বক্তব্য হলো যে এটা দরকার ছিল মুসলমানদের দেশে 90% মুসলমান, তাদের ঈমান আকীদার প্রতিফলন এখানে ঘটা দরকার ছিল, সেটা ঘটে না। জন আকাঙ্ক্ষা পূরণ হবে কি হবে না এইটা আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। তবে আমি যতটুকু আমার অতীত অভিজ্ঞতা থেকে বলছি, এই বাজেটে কিছু ভালো জিনিসও আছে, আবার কিছু এমন জিনিস আছে যেটা না হলেই চলতো। বেশ কিছু জিনিসের রিয়াদ তার মানে কর ছেড়ে দিয়েছে বিভিন্নভাবে, এগুলোর মধ্যে কল্যাণ থাকাটা স্বাভাবিক, এটা আলোচনা করলে বোঝা যাবে। আর যেগুলোর ব্যাপারে যেমন করের ক্ষেত্রটা অনেক বড় করে দেওয়া হয়েছে, গরিব মানুষের ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে করের আওতাটা বৃদ্ধি করার কারণে আমার মনে হয়েছে যে এটা না করলে করটা মানে বাজেটটা ভালো হতে পারে। তো ধন্যবাদ। যেহেতু আমিরে জামাত আসল কথা বলবেন এবং কালকে সকালেই আছে, আপনারা একটু অপেক্ষা করেন।